বাংলাদেশের সরকারি চাকরিজীবী মহলে আজকের এই দিনটি কেবল একটি সাধারণ কর্মদিবস নয়, এটি তাদের জীবনের একটি নতুন, উজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা বিন্দু হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বছরের পর বছর ধরে যে ন্যায্য দাবি, যে প্রাপ্য অধিকার এবং যে মৌলিক প্রশ্নগুলো অনুত্তরিত থেকে গিয়েছিল, আজ সেগুলোর একটি সুনির্দিষ্ট, প্রত্যাশিত ও ঐতিহাসিক সমাধানের পথ উন্মুক্ত হয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে যে দীর্ঘ অনিশ্চয়তা, উদ্বেগ ও হতাশা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনকে এতদিন ভারাক্রান্ত করে রেখেছিল, আজ সেই অধ্যায়ের একটি চূড়ান্ত ও ইতিবাচক পরিসমাপ্তি ঘটেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু পে স্কেল চূড়ান্ত হওয়াতেই আজকের দিনের ঐতিহাসিক গুরুত্ব সীমাবদ্ধ নয়। একই বৈঠকে সরকারি চাকুরিজীবীদের জন্য আরও ৩টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, যা দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের কোটি সদস্যের জীবনে একটি বাস্তব, দৃশ্যমান ও দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা করবে। আজকের এই বিস্তারিত ও বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, সিদ্ধান্ত ও ঘটনা প্রবাহের প্রতিটি দিক অত্যন্ত যত্ন সহকারে আপনাদের সামনে তুলে ধরব। আজ রাজধানী ঢাকার যমুনা অতিথি ভবনে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি ঐতিহাসিক ও উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ রুদ্ধদ্বার এই বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব এই ঐতিহাসিক বৈঠকে সরাসরি অংশ নিয়েছেন। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকেই আজ নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ও পাশ করা হয়েছে এবং সরকারি চাকুরিজীবীদের সামগ্রিক কল্যাণ ও জীবনমান উন্নয়নে কয়েকটি দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেশের কর্মচারী মহলে ব্যাপক আশাবাদ ও উৎসাহের সঞ্চার করেছে। বৈঠকের শুরু থেকেই তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অগ্রহণযোগ্য দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়েছে, সে বিষয়ে অত্যন্ত তীব্র ও কঠোর ভাষায় তার গভীর অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন যে কী কারণে এত দীর্ঘ সময় পরেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি জাতীয় কাজটি সম্পন্ন হয়নি এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের প্রকৃত দায় কার উপর বর্তায়। তিনি বলেন যে তিনি নিজেই পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা রেখে প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু সেই প্রত্যাশা বারবার ব্যর্থ হওয়ায় মাঠ পর্যায়ের সরকারি চাকুরিজীবীদের মধ্যে একটি গভীর, দীর্ঘস্থায়ী ও পুঞ্জীভূত হতাশা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই পরিস্থিতির অবিলম্বে সমাধান হওয়া অপরিহার্য বলে তিনি দৃঢ়ভাবে জানান। তারেক রহমান আরও বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের যে ক্ষোভ প্রতিদিন বাড়ছে এবং দিন দিন আরও গভীর হচ্ছে, তা শুধু কর্মচারীদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি সমগ্র প্রশাসনিক ব্যবস্থার স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠছে। একটি অসন্তুষ্ট ও হতাশাগ্রস্ত প্রশাসন কখনোই দেশ ও জাতির প্রতি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করতে সক্ষম হয় না। এই সংকট মোকাবেলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য। তিনি অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে আগামী ১ জানুয়ারি থেকেই নবম পে স্কেল পূর্ণমাত্রায় কার্যকর করতে হবে এবং তার আগেই অর্থাৎ ২ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এই নির্দেশনা ছিল সম্পূর্ণ দ্ব্যর্থহীন এবং বৈঠকে উপস্থিত সকলেই এটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। তারেক রহমানের এই কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ একমত হন এবং বিষয়টিকে একটি জরুরি রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে স্বীকার করেন। তিনি বলেন যে যেহেতু এটি এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ করা আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি অবশ্য পালনীয় ও বাধ্যতামূলক পদক্ষেপ। তিনি নিশ্চিত করেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে যে ধোঁয়াশা ও উদ্বেগ তৈরি হয়েছে,
রয়েছে তা দূর করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। দাপ্তরিক সকল কার্যক্রম ও আর্থিক হিসাব নিকাশ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং আগামী 29 মার্চের মধ্যে গেজেট প্রকাশ সম্পন্ন হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন। আজকের এই ঐতিহাসিক বৈঠকে উপস্থিত প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব বেতন বৃদ্ধির বিষয়ে যে মতামত তুলে ধরেছেন তা ছিল অত্যন্ত বাস্তবভিত্তিক ও তথ্য সমৃদ্ধ। তারা সম্মিলিতভাবে বলেছেন যে একটি জাতীয় বেতন কাঠামো পুনর্গঠন করা নিঃসন্দেহে একটি জটিল প্রক্রিয়া, তবে সেই জটিলতার অজুহাত দেখিয়ে মাসের পর মাস সময় নষ্ট করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এই দীর্ঘ বিলম্ব কর্মচারী মহলে যে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে তা প্রশাসনের সামগ্রিক কার্যকারিতার জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সচিবরা স্মরণ করিয়ে দেন যে গত জুলাই মাসে পে কমিশন গঠিত হওয়ার সময় তাদেরকে 6 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সচিবরা প্রত্যাশা রেখেছিলেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় পে কমিশনকে এখন যথাযথ জবাবদিহিতার আওতায় আনা অপরিহার্য হয়ে পড়েছে বলে সচিবরা একমত হন। তিনি পরিসংখ্যানের আলোকে ব্যাখ্যা করেন যে বাংলাদেশের মোট সরকারি চাকুরিজীবীর প্রায় 1/3 হচ্ছেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতিদিনের সংসারে অর্থকষ্ট ও মানসিক চাপের সাথে এক অসম লড়াই করে যাচ্ছেন। এই বিশাল শ্রেণীর মানুষের ন্যায্য স্বার্থ নিশ্চিত করা একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব বলে তিনি দৃঢ়ভাবে অভিমত ব্যক্ত করেন। তারেক রহমান জাতীয় নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটেও বিষয়টির কৌশলগত গুরুত্ব বিশ্লেষণ করেন। তিনি বলেন যে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারি কর্মচারীদের সক্রিয় সহযোগিতা ও উচ্চ মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সকল বিষয় সম্পূর্ণরূপে নিষ্পত্তি করা পে কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত, কারণ নির্বাচনকালীন সময়ে যদি কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে কোনো অসন্তোষ বা অস্থিরতা বিদ্যমান থাকে তাহলে তা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নির্বাচনের আগেই কর্মচারীদের সন্তুষ্ট ও আশ্বস্ত রাখাটা এই মুহূর্তে একটি রাজনৈতিক ও রাষ্ট্রীয় অনিবার্যতায় পরিণত হয়েছে। এবার আসা যাক আজকের এই ঐতিহাসিক বৈঠক থেকে আসা সেই 3টি বিশেষ ও যুগান্তকারী ঘোষণায়, যা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর জন্য সত্যিকারের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রথম ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার আনুষ্ঠানিক ও ঐতিহাসিক সিদ্ধান্ত। 2015 সালে 8ম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সময় থেকেই এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কর্মচারী বান্ধব সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে কর্মচারী সংগঠনগুলো আন্দোলন করেছে, স্মারকলিপি দিয়েছে, সংবাদ সম্মেলন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই দাবির কোনো কার্যকর ও ইতিবাচক সাড়া মেলেনি। এই দুটি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কর্মচারীরা তাদের ক্যারিয়ারের অগ্রগতিতে একটি বড় বাধার মুখোমুখি হয়েছেন এবং আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি অনুভব করেছেন। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অত্যন্ত বিস্তারিত ও প্রামাণিকভাবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের গভীর যৌক্তিকতা উপস্থাপন করেন। তিনি ব্যাখ্যা করেন যে নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পেলেও এই দুটি সুবিধা না থাকলে প্রশাসনের বিভিন্ন স্তরে কাঠামোগত বৈষম্য অব্যাহত থেকে যাবে। কর্মচারীদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা, আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ব্যাহত হবে এবং প্রশাসনিক কাঠামোতে যে অনুপ্রেরণার ঘাটতি তৈরি হবে তা দীর্ঘমেয়াদে প্রশাসনের কার্যকারিতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারেক রহমান এই বিশ্লেষণের সাথে সম্পূর্ণ একমত হয়ে অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে নতুন গেজেটে অবশ্যই এই দুটি সুবিধা সংযুক্ত রাখতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপোষ বা শিথিলতা মেনে নেওয়া হবে না। এই সিদ্ধান্তটি প্রশাসনিক ন্যায্যতা প্রতিষ্ঠায় এবং কর্মচারীদের দীর্ঘদিনের একটি মৌলিক ও ন্যায্য দাবি পূরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক হিসেবে ইতিমধ্যেই ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। দ্বিতীয় ঘোষণাটি বাংলাদেশের সরকারি প্রশাসনিক কাঠামোতে একটি মৌলিক, দূরদর্শী ও ঐতিহাসিক রূপান্তর আনার সাথে সম্পর্কিত। বর্তমানে দেশের সরকারি চাকরির বেতন কাঠামোয় মোট 20টি গ্রেড রয়েছে, যা দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা, কাঠামোগত অদক্ষতা ও বৈষম্যের একটি মূল উৎস হিসেবে চিহ্নিত
চিহ্নিত হয়ে আসছে। আজকের বৈঠকে সেই 20টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখার ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সত্যিকার অর্থেই একটি মৌলিক ও সাহসী পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা এই বিষয়ে অত্যন্ত জোরালো ও অনমনীয় অবস্থান নিয়ে বলেন যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রশাসনিক বৈষম্য ও পদোন্নতি বঞ্চনার শিকার হয়েছেন এবং এই গভীর, দীর্ঘস্থায়ী ও কাঠামোগত সমস্যার একটি স্থায়ী সমাধান না করলে শুধু বেতনের অঙ্কে পরিবর্তন এনে প্রকৃত ও দীর্ঘমেয়াদী পরিবর্তন অর্জন করা সম্ভব হবে না। গ্রেড সংখ্যা হ্রাস করে নতুন ও সুষম কাঠামোয় পে স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীরা অনেক দ্রুততার সাথে পদোন্নতি পাবেন, তাদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কাঠামো সরলীকৃত হওয়ার ফলে দাপ্তরিক কার্যক্রমে একটি নতুন ও কাঙ্ক্ষিত গতি সঞ্চারিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সিদ্ধান্তটি শুধু কর্মচারীদের ব্যক্তিগত পেশাগত উন্নতি